নিজুন্দি পালকি চরে আছি। আপনারা ভিডিওর মাধ্যমে নিজুন্দি পুরো পালকি চরটাই দেখতে পারবেন। আমাদের ভিডিওটা দেখলে আপনি আসলেই দেখতে পারবেন পালকি চরটা কেমন। আস্তে আস্তে যাই। এটা হচ্ছে পালকি চর। চরটা আসলে অনেক বিশাল, আপনি কুল কিনার দেখবেন না। এটা হচ্ছে পুকুন গাছের বাগান। আর কিছু আকর্ষণীয় জায়গা ইয়ে রাখবে দিতেন আরে মোমো করবা মদের বোতল আছে। মদের বোতল এগুলো ইয়ে থেকে আসে, ইন্ডিয়া থেকে বাড়ি বাটি বেশি চলে না তো এদিকে ব্যাগ কান দৌড়ে আনো। এটা হচ্ছে নিজুন্দি পালকি চর। আপনি কীভাবে আসবেন আমাদের ভিডিও দেখলে আপনি কারো জিজ্ঞাসা করা লাগবে না, চলে আসতে পারবে ডাইরেক্ট। পালকি চর কীভাবে আসা যায়, আপনি আপনার ব্যক্তিগত মোটরসাইকেল নিয়ে আসবেন, সমস্যা নেই। আপনি মোটরসাইকেল চালিয়ে সবগুলো দেখতে পারবেন। এটা হচ্ছে আপনার পুকুর গাছের বাগান। খুব সুন্দর বাগানটা। এখানে কয়েকটা মহিষ আছিল, হরিণ আছিল। এগুলো তো কিছুক্ষণ আগে দেখছিলাম ভিডিও ক্যামেরা দেখি এরা পালাই গেছে। আমাদের ক্যামেরা দেখি ওরা পালাই গেছে। পালকি চর, পালকি চর আপনি ঘুরে ঘুরে আসলে আপনি না আসলে বুঝতে পারবেন না নিজেকে এত বড় সুন্দর। সুন্দরবনে কেন যাবেন ভাই? টাকার মধ্যে থেকে ঘুরে যান। অনেক সুন্দর পালকি চরটা। ছোট ছোট বাচ্চারা ওই যে লাইফের পাইতে আসছিল। আপনারা ডাইরেক্ট এখন দেখতে পাচ্ছেন আমরা পালকি চর থেকে বাইর হয়ে যেতেছি। এখন আমরা চর থেকে বাইরে যেতেছি। আমরা অনেকক্ষণ ঘুরলাম, এখানে ঘুরে দেখলাম পালকি চরটা আসলে অনেক সুন্দর। আমরা এখন চলে যাচ্ছি নামার বাজারের দিকে। ওইদিকে নামার বাজার সি বিচ দেখালাম। আরো সুন্দর, আপনি না আসলে বুঝতে পারবেন না। আসলে আপনারা দেখতে থাকেন, আমাদের ভিডিওর মধ্যে সব দেখতে পারবেন কীভাবে আসতে হবে। এই কাঁকড়া বাগানের আঁকা বাগাতে আপনি চলে যাবেন সৌন্দর্য দেখার জন্য। মায়াবী নদী, এই যে আমাদের সামনে দেখতেছে নদীর জেলে ভাইরা তাদের নৌকাগুলা ঠিক করতেছে, মেরামত করতেছে। নৌকাগুলা এগুলা সেরম আসবে, এখন সিজন সেরম আছে। আর আলহামদুলিল্লাহ আমরা এখন নিজুন্দির রোডে উঠে আসলাম। আপনি এই রোড দিয়ে পালকি চর যেতে হবে। আমাদের ভিডিওর মাঝে আপনি এই রোডটাও দেখলেন, এই রোড দিয়ে আপনি যাতায়াত করতে হবে পালকি চর থেকে। লং টাইম ভিডিও হয়ে যাচ্ছে ভাই, আপনারা দেখবেন। দেখলে আপনারা যারা বাইরে থেকে ঘুরতে আসবেন তারা অনেকেই রাস্তা চিনেন না, পালকি চরের রাস্তা কোনটা চিনতে পারবেন না। আমাদের ভিডিওর মাধ্যমে আপনি রাস্তাটায় আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কীভাবে আসতে হবে। আপনি এখান দিয়ে
কি নামে যাওয়া লাগবে না কাউসার ভাই? না চলে। ইনশাল্লাহ আমাদের ড্রাইভার সাহেব শক্ত আছে, বয়স একটু কম আছে ড্রাইভারের, তেমন একটা বেশি না, 19-20 বছর হবে আর কি। তাই কিন্তু ভালো মোটর সাইকেল চালাইতে পারে। আপনি নিঝুম দ্বীপ আসলে দেখতে পারবেন অনেক সুন্দর। এখানে আমাদের যারা কোনো হয়তো মসজিদের জন্য কালেকশন করতেছে, আমরা এখন যারা এটা কিসের জন্য গো চাই খাবার? মসজিদ, আপনাদের মসজিদ করা যায় না টাকা। ও আচ্ছা আচ্ছা, আমরা তো এখানে আমরা ঘুরতে আসছিলাম নেটওয়ার্ক। 10 টাকা দেন আরে। আরে 10 টাকা দিন তাহলে। 10 টাকা নাই ও, তাহলে ইয়ে করেন, আমাদেরকে 20 টাকা একটা দিতেন। ও 20 টাকা একটা দিলে আমরা 20 টাকা একটা দিলেও হয়ে যায় না? 20 টাকা আমরা নিয়ে হ্যাঁ দেখ ওখান থেকে দেখ। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা এখন কোথায় যাবো? নামার বাজার যাবো, তাহলে এই রুটি যেতে হবে আমাদেরকে। কিছুক্ষণ আগে আমাদের ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন আপনারা একটা বয়স্ক লোক যে টাকাটা নিচ্ছিল, তারা মানে আপনার কালেকশন করতেছিল এই মসজিদটার জন্য। আসলে মসজিদটা অনেক বেহাল অবস্থা, নিঝুম দ্বীপে অনেক সুন্দর করে উঠেছে, কিন্তু টাকার অভাবে ছাড়টা দিতে পারতেছে না। আল্লাহ তাআলা আমাদেরকে ওরকম সামর্থ্য দেয়নি যে হ্যাঁ হয়তো আমরা একটা কিছু একটা করতে পারতাম, যদি ওই সামর্থ্যটা আল্লাহ তাআলা আমাদেরকে দিত। এই হয়তো একদিন আপনাদের ভালোবাসায় হয়তো এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। আমরা সোনাখালীর পশ্চিম পাশে যে আছে ওই রোডটাতেই আছে নিঝুম দ্বীপের। দিয়ে আপনি পার্কিং যেটা এখান থেকে যেতে হবে, আপনি পার্কিং এখানে ভালো আছে মোটামুটি। আপনি আসলে আপনি রুটি যেতে পারবেন পার্কিং হচ্ছে আপনার। আপনি যখন ঢাকা থেকে লঞ্চে বা ফেরি দিয়ে আসবেন হাতিয়া হয়ে আপনি মুক্তারাঘাট খাওয়া পারি হেবে নিঝুম দ্বীপে আসবেন। নিঝুম দ্বীপের মেন সড়ক দিয়ে আপনি চলে আসবেন নোয়াখালী লাইট হাউসের পশ্চিম পাশে চলে আসবেন। এখানে আসলে দক্ষিণে ওই রোড দিয়ে আপনি দক্ষিণে যাবেন, যাওয়ার পরে আপনি ওই দিকে একটা রোড আছে, ওখানে গিয়ে আপনি পার্কের ঘর দেখতে পারবেন। আসলে পার্কের ঘরটা অনেক সুন্দর, যেটা বলে বোঝানো যাবে না আপনাকে। আপনি নিজে না আসলে বুঝতে পারবেন না। আসলে নিজের দেখতে অনেক সুন্দর, অনেক সুন্দর। এখন আমরা নিঝুম দ্বীপের মেন সড়কে চলে আসতেছি, আমাদের হয়তো 15-20 সেকেন্ড লাগতে পারে। আমরা মেন সড়কে যাইয়া আমাদের ভিডিওটা শেষ করে দেব। এই যে আপনাদের ফোনটা দেখানো, শুধু ফোনটাই দেখানোর জন্য এই ভিডিওটা নেওয়া হয়েছে। আপনি কীভাবে নিঝুম দ্বীপে যাবেন, পার্কেশ্বর যাবেন। এই যে আমাদের ভিডিওটা আমরা শেষ করলাম, এটা হলো নিঝুম দ্বীপের মেন সড়ক। আমরা ভিডিওটা এখন শেষ করতেছি, শেষ পর্যায়ে এটা নিঝুম দ্বীপ। আসলে অনেক সুন্দর, অনেক সুন্দর। আমরা এখন যেখানে যাইতেছি, আসলে কথা বলবেন না, বলবেন না? হ্যাঁ বলেন বলেন, কথা বলেন, কথা বলেন। একটা ফোন আসছে, আমাদের বাইরের একটা কল আসছিল, উনি এখন কথা বলবে মোবাইলে, এই কারণে আমার ভিডিওটা। ভাই এটা হচ্ছে নিঝুম দ্বীপ। না না আজকে তো মঙ্গলবার। আপনি দেখেন সুন্দর, অনেক সুন্দর, হ্যাঁ অনেক সুন্দর একটা গ্রাম নিঝুম দ্বীপ। এটা দ্বীপ উন্নয়ন সংস্থা করছে, এটা দ্বীপ উন্নয়ন সংস্থার একটা প্রজেক্টের এখানে কাজ চলমান ছিল। শিক্ষা
গেছিল। কাউসার ভাই, এটা দীপন সংস্থার ঘর এগুলা, বুঝছি এগুলো একটা প্রজেক্টের ইয়ে ছিল, এখন কিছু নাই, এখন এমনিতে পড়ে আছে। কিছুদিন পরে আপনারা নিঝুম দ্বীপের খেজুরের গুড় দেখতে খেতে পারবেন। এখানে নিঝুম দ্বীপে আপনি শীতকালীন মৌসুমে আপনি ঘুরতে আসবেন। আর গাছ দিল না আপনার এই যে গাছি ভাই গাছ চলতেছে এখানে, আপনি শীতকালীন সময়ে কিছুদিন পরে ঘুরতে আসলে আপনি এখানে ঘুরিয়ে গেলেন, মধুও নিয়ে গেলেন, সাথে মেডেও নিয়ে গেলেন, অনেক খেজুরের গুড়। আপনারা তো, আমরা খেজুরের মিঠাই বলে আর কি, আপনারা হয়তো কেউ খেজুরের গুড় বলে, ইয়ে বলে। নিঝুম দ্বীপে শীতকালীন সবজি, এই যে আপনারা ভিডিওর মাধ্যমে সবগুলো দেখতে পারবেন। নিঝুম দ্বীপের মেন সড়কে আছি আমরা, চলে যাইতেছি নামার বাজারের উদ্দেশ্যে। নামার বাজারের উদ্দেশ্যে আপনি যদি কখনো আসেন নিঝুম দ্বীপ, এই সড়ক দিয়ে আপনি ওকে যেতে হবে। এটা হচ্ছে এখন আমরা যেখানে আছি, এটা হচ্ছে নিঝুম দ্বীপ রাস্তার মাথায়। সামনে কয়েকটা দোকান আছে, ওই দোকানটাই হলো নিঝুম দ্বীপ রাস্তার মাথায়। এই যে আমাদের বুট্টু ভাই, বুট্টু সাহেব এটা হচ্ছে নিঝুম দ্বীপের মেন সড়ক। আমরা যারা দায়িত্বপ্রাপ্ত আছি, আমরা তাদের কাছ থেকে আশা করব নিঝুম দ্বীপের মেন সড়কটা যেন সরকারিভাবে এটা করা হয়।